আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি হরিপুর থানা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। আজকের কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির, আজকে কেন্দ্রীয় প্রধান অতিথি হিসেবে আমার প্রিয় সংগঠনের বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী কর্মী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্ত্র প্রহরীর নেই। অতীতে যেভাবে কাজ করেছে বর্তমানেও সেভাবে করছে, আগামী দিনেও করবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক ব্যবস্থা যদি সমুন্নত থাকে, এদেশের জাতির মুক্তির কান্ডারি হিসেবে জামাত ইসলামী আবির্ভূত হতে সক্ষম হবে। প্রিয় বন্ধুগণ, এদেশের অসৎ ব্যক্তিত্বকে মূলোৎপাট, সকল প্রকারের চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি সমস্ত কিছুকে উপেক্ষা করে এই দেশের ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ, একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য জামাত ইসলামীর আমরণ সংগ্রাম আমরা করছি। আসেন আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা শপথ গ্রহণ করি, এই দেশের বুকে আমরা এবং স্বার্থের প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সুখী ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী কর্মী ভাইরা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি হিন্দু যুবদল শাখার সংগ্রামী আমির জনাব বাবুল রশিদ ভাই। আমি একটু ভাইদের অনুরোধ করব, যারা আপনার রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা আমাদের মাঠে দাঁড়িয়ে আছেন, মাঠে আপনারা প্রবেশ করুন। আর মাঠে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যে যেখানে আছেন সবাই বসে পড়ুন, মাঠে আপনারা সবাই বসে পড়েন। আর বাইরের মাটিতে পায়ের কাছে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কর্মী সম্মেলনের উপস্থিত সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম।
আমি আপনাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি, আপনারা মাঠে দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই বসে পড়ে যার যে জায়গা থেকে দাঁড়িয়ে আছেন আপনারা জায়গাতে বসে পড়েন। আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের সামনে অবস্থান করছে। সংগ্রামী বক্তব্য এরপর আপনাদের সামনে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও সদর উপজেলার সংগ্রামী আমির জনাব মাওলানা মিজানুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রাষ্ট্রীয় সংগঠন বাংলাদেশের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলন, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত পরিচালক উপস্থিত রয়েছেন, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথি গণমানুষের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির জামাত ডক্টর শফিকুর রহমান উপস্থিত রয়েছেন, কেন্দ্র এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার প্রিয় ভাইরা, আমার সঙ্গে প্রাণ প্রিয় সহকর্মী সহযোদ্ধা ভাইরা, প্রিয় ঠাকুরগাঁওবাসী, আমি সকলকে আমার আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি বর্গীয় সংগঠন। আপনারা জানেন আমাদের একটি সংগঠনের শীর্ষ নেতাদেরকে সাবেক ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার, পুলিশ শেখ হাসিনা অন্যায়ভাবে শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, তারা চেয়েছিল ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিবে, কিন্তু তারা সেটা পারবে না। কথা ঠিক কিনা? সাথী বন্ধুগণ, আজকের এই উপস্থিতি প্রমাণ করছে আগামী দিন ঠাকুরগাঁওর মানুষ ইনসাফের পক্ষে সমর্থন করবে, সমর্থন করবে না, কোন ভূমিদস্যুকে ক্ষমতায় দেখতে চায় না, কোন দখলদারিকে ক্ষমতায় দেখতে চায় না। সাথী বন্ধুগণ, আপনাদের সকলকে ঠাকুরগাঁও সদর উপজেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আগামী দিন ইসলামের বিজয়ের দিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলাম জিন্দাবাদ। নারায়ে তাকবীর।
সম্মানের সম্মানিত প্রধান অতিথি ঈশ্বর বরেণ্য সংগীত নেতা আমাদের জামাত ডক্টর শরীফুর রহমান উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ আসনের প্রমাণ কেন্দ্র দীর্ঘদিনের সাধারণ আমাদের খবরের আসনের সম্মানিত প্রধান নেতা সম্মানিত বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ঠাকুরবাসী আমার আজকের এই কর্মী সম্মেলন এই ইনসাফ সমাজ কল্যাণের কর্মী সম্মেলন আজকের এই কর্মী সম্মেলন সকল দুর্নীতির মুক্ত সমাজ গঠনের কর্মী সম্মেলন আজকের এই কর্মী সম্মেলন বৈষম্য বিরোধী সরকার দুর্নীতি করে একটি বৈষম্যপূর্ণ সমাজ গঠনের কর্মী সম্মেলন আজকের এই কর্মী সম্মেলন থেকে শিক্ষা নিতে হবে যারা জীবন দিয়েছে যারা যে কারণে জীবন দিয়েছে আমরা যারা বেঁচে আছি সেই কাজগুলি যদি আমরা আন্তরিকতার সাথে না করতে পারি সমাজে যদি দুর্নীতি মুক্ত না করতে পারি সমাজ যদি সুদ দুষ লোভ জুয়া বিচার বন্ধ করতে না পারি তাদের লাশগুলির সাথে আমাদের বেইমানি করা হবে। আসুন আমাদের জীবনে এক ফোঁটা রক্ত রাখতে সমাজে দুর্নীতি বন্ধের জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদের জীবনের রক্তের সাথে বেইমানি না করি আমরা আমাদের জীবনের সবটুকু চেষ্টা দিয়ে বাংলাদেশের কোরআন সুন্নাহর আলোকে সমাজ গঠনের আমরা চেষ্টা করি। আজও সেই কোরআন আছে, আজও সেই হাদিস আছে, সুতরাং হযরত ওমরের মতো নেতা আমরা আজকে ওমরের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমাদের অনেক ভাই একটা সমিতি আমরা প্রতিচ্ছবি তুলে সামনে নিয়ে আমরা কেন্দ্র করে কাজ করতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের আবার অনুরোধ করছি আপনারা যারা আমাদের দাঁড়িয়ে আছেন আপনারা মেহরবানি করে মাঠে বসে আপনারা মেহরবানি করে মাঠে বসে আপনারা মাঠে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের মাঠে জন্য এরপর আপনাদের সামনে বর্তমান হাত অনুরোধ করছি রানী সরকার সংগ্রামী আমির জনাব মাওলানা রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাষ্ট্রীয় সংগঠন সৌরিনী কাফেলাত বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত জেলা আমির অধ্যাপক জেলাউদ্দিন প্রধান আজকের প্রোগ্রামে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে আন্তর্জাতিক বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলনের কিংবদন্তি নেতা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জামাত ডক্টর শরীফুর রহমান বিশেষ অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমন্ত্রিত বৃন্দ সম্মানিত ঠাকুরগাঁওবাসী মহানবুল্লাহ আলমের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পেশ করছি আলহামদুলিল্লাহ সকল সহায়ক কেরামের জন্য প্রকৃত শাহাদাতের দোয়া ও কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা
চ্যালেঞ্জ সাপেক্ষে আমরা বিষয় শোনাচ্ছি। কিছু সময়ের বিতাড়িত হয়েছে। আমরা এদেশে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনাদের সকল সমর্থন এবং চেষ্টা প্রচেষ্টা করছি। আজকে সম্মেলনে আপনি আসতে এসেছেন, এই জন্য আমরা সকল পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর আগামী দিনে জাতির কাছে চ্যালেঞ্জ করার জন্য এই দেশের মাটিকে হঠাৎ করে দাঁড়াতে না পারে, এই জন্য অবলম্বন করার ভূমিকা পালন করার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম সফল হয়ে এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কর্মী ভাইরা, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও শহর শাখার সংগ্রামী আমির জনাব শামসুজ্জামান শামীম ভাই, শামীম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত আমির, উপস্থিত আছেন আমাদের ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ দেওয়ার হোসেন সহ মঞ্চে উপবিষ্ট জেলা স্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সংগঠনের হৃৎপিণ্ড, সংগঠনের প্রাণের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামের কর্মীবৃন্দ এবং সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দীর্ঘদিন পর এইরকম ধরনের একটি কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরেছি। অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, মানবতার মুক্তির দিশারি আকাইন নামদার তাজদার ওয়ালি আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাংলার জমিনে যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিসর্জন করেছেন এবং সেই সাথে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই বিজয়ের মাঝে যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন সেই সমস্ত বীর শহীদদের এবং সর্বশেষে এই 24শে আগস্টের 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সংগ্রাম করে নিজের জীবনকে বিসর্জন করেছেন সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা করে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাঙালির ইতিহাস সংগ্রামের ইতিহাস। সেই 52 সালের ভাষার জন্য বাঙালি জাতি সংগ্রাম করেছিল, রাষ্ট্রভাষা বাংলা, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা বাস্তবায়ন করে ছেড়েছিল। আমরা জানি 1971 সালে ওই পশ্চিমবঙ্গের শাস্তিমূলক হিসেবে আমাদের পূর্ব পাকিস্তানের উপর নির্যাতন চালিয়েছিল বাঙালি জাতি। সেই সংগ্রামে সীমাবদ্ধ হওয়া থেকে আমার সাধারণকে নিয়ে সংগ্রামে মুক্তিযুদ্ধের সংগ্রামে স্বাধীনতা স্বাধীনতা অর্জন করেছিল। আমরা জানি আমাদের ইতিহাস ভুলে যাওয়ার কথা নয়, 1990 সালে সেই স্বৈরাচার হাসিনা স্বৈরাচার সংগ্রামের বিরুদ্ধে এই আমার জনসাধারণ সংগ্রাম করে স্বৈরাচার সরকারকে হয়েছিল। এরপর এই 24 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আমার জনসাধারণকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে পতন ঘটিয়েছিল। ঠিক কিনা? আমরা আর চাই না, আমরা